হাদি মরহুম শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং নলছিটিবাসীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এখানে অল্প সময়ের জন্য আসছেন, তারপর আপনারা একে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমিও আপনার ধারে কাছে মানুষ, বেশি দূরের না। আমার বাড়ি এখান থেকে 18 কিলোমিটার 20 কিলোমিটার হবে বরিশাল। এবং আমি যেই দিন হাদির হত্যা হয় সেই দিন আমি ঢাকার বাইরে ছিলাম এবং পরবর্তী পর্যায়ে আমি যেদিন জানাতে হয় না, যেদিন হাদি মারা যায় সেদিন আমি ঢাকার বাইরে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি যখন ফিরে আসি আমি মন করেছিলাম আমি একটা স্পিড বোট দিচ্ছিলাম রুগীদের জন্য কোস্টাল এরিয়াতে। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে বিচ্ছিন্ন অঞ্চল আছে যেখানে একটু অসুস্থতা থাকে, রাতে বেলা নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়। এজন্য একটা স্পিড বোট দিয়েছি। সেখানে আমি তাৎক্ষণিকভাবে ওসমান হাদির নামে স্পিড বোটটা ওর নামেই আছে এবং সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম যে আমরা এই ঘাটের নাম চেঞ্জ করবো, যেহেতু এটা আমারই এখতিয়ারের মধ্যে আছে। এবং ডিরেক্টর এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদের সাথে এটা করা ছিল গত শুক্রবার আমার। কিন্তু গত শুক্রবারে আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ ছিল, এখানে কথা বলতে পারবো না, কিন্তু আমরা তো লঞ্চও বাতিল করে দিলাম। এরকম কুয়াশা উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি ওসমান হাদি, শহীদ ওসমান হাদির নামে থাকে। কারণ অন্য কোনো কিছু নাম যতই দিই না কেন, এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা বড় স্থাপনা হচ্ছে লঞ্চ ঘাট। এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার এর মধ্যে ছিল আমি করেছি। বাকি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে সে তাকে যেন বেস্ট করে। তাছাড়া হাদি এখন বাংলাদেশের বাইরে চলে গেছে, কিন্তু বাংলাদেশের সন্তান হিসাবে না, এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নামটা চলে গেছে এবং এই নাম অক্ষয় থাকবে। যতদিন এই দেশ থাকে, যতদিন আন্দোলনের ইতিহাস থাকে, যতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে। হাদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ্যগুলো ছিল তারা সবাই আশা করি, আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকার আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে, এটা আমরা আশা করি। কারণ এটা যদি না হয় তাহলে তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই, এবং এর থেকে পঙ্কিল অবস্থা করতে হবে তারা তাদের এই রক্তের সাথে বেমানি করতে থাকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন। এই ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, যেটাকে আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন রাত কাজ করছে, কিছু কিছু ধরা পড়েছে, অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। যদিও আমি এটা সীমান্তের ভিতরে জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু জিনিস হয়তো আপনাদেরকে হয়তো তারা বলছে না, কারণ একটা প্রপার ইনভেস্টিগেশনের খাতে আশা করছি যে হয়তো এই মাসের মাঝামাঝিতে আপনারা হয়তো জানতে পারবেন। আমি এই বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে বিস্তারিত নেই, আর আমার ডিপার্টমেন্টও হয়। আমি যতটুকু জানি যে আমরা অত্যন্ত সিরিয়াস, গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াস। এটা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও যদি কোনো চলে যেতে থাকে সেখান থেকেও ফিরিয়ে আনার ব্যবস্থা ডেফিনেটলি হচ্ছে। এই হাদির হত্যাকে বিচার শুধু না, পেছনে কারা জড়িত আছে সেটাও যাতে বের হয়ে আসে, যেই থাকে দেশে বা দেশের বাইরে।